আমরা এই জায়গায় থাকি 10-12 জন থাকি। মানে জাল, পলিথিন আর কি কি দেয়া আছে? পুলিশ অফিসার সবাই কি আর্মি পুলিশ হবে নাকি? আর কেউ কিছু হবে না? আমি ডাক্তার হব। আজকে 12 জন থেকে 13 জন। 12 জন থেকে 13 জন। এগুলো তো আপনাদের অনেক কষ্ট করে সংগ্রহ করা লাগে। চলা দে জান, এই রে তাকাও, তুমি এদিকে তাকাও। কিন্তু ঠিক আছে, ব্যথা বলে কিন্তু এবাকার এগুলো সকাল পর্যন্ত হবে না? হচ্ছে কি নিয়ে আসা হইলো ভাই? অনেক ভিডিও শুনলাম, গল্প শুনলাম তো। প্রচন্ড বাতাসের মাঝে পদ্মা নদীর পাড়ে এক বৈচিত্র্যময় জীবন, আর সেই জীবনের গল্প শুনবো আজকে আমরা। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছে। ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। কি অবস্থা আছেন? এই জায়গায় থাকেন কতজন? আমরা এই জায়গায় থাকি 10-12 জন থাকি। 10-12 জন? হ্যাঁ। 10-12 জন একই এলাকার না, এই যে সেমবিঘাটা আছে 5-7 জন, আমরা গোলন্দ থেকে আইছি 6-7 জন। মানে এক একজন এক এক জায়গার আছে, অনেক কামাই জায়গা টামাই যায়, আবার তাতে আবার সবসময় মানে 10-12 জন আর কি জায়গায় থাকি আর কি। 10-12 জন থাকেন এভারেজে। আপনারা কি শুধুমাত্র মাছ ধরার জন্যই তো এখানে, না? হ্যাঁ, খালি মাছ ধরার জন্য। মাছ দিনেও মাছ ধরেন, রাতেও মাছ ধরেন? না, দিনে ধরি না, শুধু রাত্রে? রাত্রে মাছ ধরেন। কোন টাইপের মাছগুলো ধরেন আপনারা? আমরা ধরি ধরেন যে বাইলে, ইসে, কাকসি, এইগুলো মাছ ধরি আর কি বেশি। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের গোলন্দ বাজার। গোয়ালন্দ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা বলা যায় যে একটা ঘর বানাইছেন অস্থায়ীভাবে নদীর পাড়ে, হ্যাঁ, এই যে এইভাবে থাকেন, মাছ ধরেন, কাজ করেন, কেমন লাগে আপনাদের? ভালো লাগে এটা, তার নদীর পাড়ে থাকা অনেক ভালো লাগে। জি। তার একটা জিনিস ভয় কি, ঝড় সপট হলে পরে একটু ভয় করে। ঝড় বৃষ্টির সময়, ঝড় বৃষ্টি হলে একটু সমস্যা। তা তো অবশ্যই। আর পরিবার ছেড়ে আছেন, পরিবার ছেড়ে দূরে আছেন, কামের ক্ষেত্রে থাকাই লাগে, না? থাকাই লাগে। কতদিন পর পর যান বাসায়? বাড়িতে যান কতদিন পর? যাই 10 দিন, 12 দিন, 15 দিন এরকম পর পর বাড়ি যাওয়া লাগে। 10 দিন 15 দিন, মানে কাজের সুযোগ অনুযায়ী। কাজের সুযোগ বুঝে। দারুণ ব্যবস্থা। এই তো এটা কি মানে জাল, পলিথিন আর কি কি দেয়া আছে এই জায়গায়? জাল, পলিথিন দেওয়া আছে, আর কিছু না। আর উপরে ত্রিপল দেওয়া আছে, উপরে একটা ত্রিপল দেওয়া আছে, এবং এই মোটামুটি হচ্ছে এটা থাকার অস্থায়ী ঘর। দড়ি দিয়ে বাঁধা কয়েকটি ছোট ছোট বাঁশের খুঁটি তৈরি করা হয়েছে, যেন বাতাসে এটাকে এই করে, যেহেতু নদীর পাড়ে প্রচুর পরিমাণে বাতাস, আর এই বাতাসকে রোধ করার জন্য শক্ত দড়ি দিয়ে এগুলো বেঁধে রাখা হয়েছে। দড়ি ব্যবহার করা হচ্ছে শক্ত মোটা দড়ি, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং রাত্রে এগুলো হচ্ছে হয়তো 2 পাশ থেকে নামাই দেওয়া হয়। কিছু শুকনা খড়ি রাখা জ্বালানির জন্য, তাদের পোশাক, ব্যবহারের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো আছে এখানে। প্রতিনিয়ত তাদের যেগুলো প্রয়োজন সেগুলো, ঘুমানোর ব্যবস্থা, কাঁথা, বালিশ, আর জীবনের যা সম্বল আছে সেগুলাই মূলত এখানে আছে, প্রয়োজনীয় সম্বল যেগুলা। হ্যাঁ, এবং ও দারুণ ব্যবস্থা তো এটা। আমি একটু ভিতরে আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না 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 না, এই যে দারুণ ব্যবস্থা। মানে এটা কি অস্থায়ী রান্না করার জন্য? মানে দেখা গেল বৃষ্টির কারণে রান্না করতে পারলেন না চুলায় বাইরে, সেই ক্ষেত্রে এটাতে রান্না করেন? বাহ, এটা মূলত একটা কন্টেনার ছিল একটা ছোট, সেটাকে কেটে রান্না করার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের এখানে তো সৌরবিদ্যুতের ব্যবস্থাও মনে হয় নাই, দেখতেছি না তো। সৌরবিদ্যুৎ নাই, না? সৌরবিদ্যুৎ নাই,
আর সবাই হচ্ছে এভাবে শুয়ে থাকার জন্য সবাই এক পাশে শুয়ে থাকেন সবাই। সবাই এক পাশে। বাহ, তবে বাতাস, প্রচন্ড বাতাস দুপুর টাইম এই গরমের দিনেও এখানে যে পরিমাণ বাতাস, তাতে বেশ ভালো একটা হচ্ছে। এখন কি আপনার দুপুরের খাবার হবে নাকি? হ্যাঁ, দুপুরে খাওয়া লাগবে, এটাই রান্না আবার 8টা 9টা 10টার দিকে খাওয়া হবে। এরপরে যে রান্না হবে সেটা আবার রাতের হ্যাঁ, 8টা 9টার দিকে খাওয়া দাওয়া করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটি আয়না, প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলা এনারা রেখে দিয়েছে এখানে। ভাত কি এখন পেঁয়াজ মরিচ দিয়ে খাইতেছেন মনে হচ্ছে? পেঁয়াজ মরিচ। তরকারি নাই? তরকারি আছে, মানে তরকারি মানে ভালো লাগছে না। আচ্ছা, তরকারি থাকা সত্ত্বেও এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে। বাহ, খুবই ভালো। তো আপনাদের হচ্ছে রান্না হয় কতবার? 2বার। 2বার রান্না হয়, সকালে আর এই বিকেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা বসেন, ওটা ভাত খান। না না না, এই তরকারি আছে কিন্তু। না না না, খাওয়া দাওয়া করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সবসময় মানে এর তরকারি ভালো লাগে না, হিন্দি মুড়ি দিলে পেঁয়াজ দেখাইতেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খান, আপনারা খাওয়া দাওয়া করেন। আসি আপনাদের বিকাল সন্ধ্যা রাখবো এক পর্যন্ত। আসি আপনাদের গল্প করবো। কেমন আছো তোমরা? ভালো ভালো। ভালো আছো? তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে? জি জি। স্কুলের নাম কি তোমাদের? 58 নং চট্টপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 58 নম্বর চট্টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমরা কে কোন ক্লাসে পড়ো? সবাই কি এক ক্লাসে? আমি 3তে 4এ। সাক্ষাৎটা ভালো হইছে। এই ক্লাসের এক রুম। আমি তৃতীয়। তুমি তৃতীয়? কোন ক্লাসের? পরে। তুমি? আমি উপরে। তুমি উপরে? আমি উপরে। আম কি চুরি করা আম নাকি? জি না। হ্যাঁ, সত্যি? তোমরা আম কুড়াইতে যাও না ঝড় টড় হইলে? জি জি। যাও? আম বাগান আছে এখানে আশেপাশে? জি নাই? আমাকে তাহলে কোথায় যাও আম কুড়াইতে ঝড় টড় হইলে? আমাকে সামনে এই যে এখন তো বৈশাখ মাস, খালি ঝড় হবে, কিছুদিন পরে আম পড়বে। আম পড়ে গাছ থেকে পড়ে, কোরাও না? মানে বাগান, বড় বাগান নাই না? এই যে আরেকজন আসতেছে। কত দূর তোমাদের বাড়ি এখান থেকে? এই পাশে। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, জিজ্ঞেস করবো? অনুমতি দিছো? সবারই তো স্বপ্ন থাকে যে বড় হয়ে কিছু একটা হতে চায়। হ্যাঁ, আই মিন লাইফ যেটাকে বলে, যে আমি এটা হব, বড় হয়ে এটা হব। তোমাদের এরকম কোনো ইচ্ছা আছে নাকি? আছে? তোমার আছে? তোমার কি ইচ্ছা আছে? আর্মি? বাহ, মাশাআল্লাহ। তোমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আর কে কি হতে চায়? তুমি কি হতে চাও? তুমি আর্মির অফিসার? বাহ, আল্লাহ কবুল করুক। তুমি? পুলিশ অফিসার। সবাই কি আর্মি পুলিশ হবে নাকি? হ্যাঁ, আর কেউ কিছু হবে না? ডাক্তার হবা? বাহ, চলে যাও কেন তুমি? লজ্জা পাইতেছো? আর তুমি? এই যে একটা লাজুক ছেলে, আসো সামনে আসো। তুমি কি হতে চাও বড় হয়ে? এখনো সিদ্ধান্ত নাও নাই যে মানে কি হওয়ার ইচ্ছা আছে? ওই যে কিছুক্ষণ আগে শুনলাম এই যে ক্ষেতের ভিতরে নাকি রাসেল ভাইপার সাপ ঘুরতেছে। তোমরা সাবধানে যাও, চলাফেরা করবা, ঠিক আছে? যাও। আর্মির অফিসার? তোমার স্কুল ড্রেস কই?
নিয়ে আসো নাই? না আপনি জিজ্ঞেস করলেন এটা আম চুরি করা চুরি করা। গহীন পদ্মার পাড়ে রান্নার আয়োজন হবে আর কিছু সময় পরে। বাজার সদাই করে নিয়ে আসা হলো। হ্যাঁ এই যে তরকারি নিয়ে আসলাম পাঁচকড়া থেকে। তো এই তরকারি তো নিয়ে আসা হইলো, রান্না করবে কোন ভাই? ওই আমাকে নাও ছোটটা নিচে রেখে কেউ বুঝছো এই ভাইয়ের বাসা হচ্ছে কোথায়? আমাদের বাসা হলো গলন্দ। গোয়ালন্দ। গোয়ালন্দের কয়জন মানুষ আছেন? আমরা আছি এই জায়গায় 6 জন। 6 জন গোয়ালন্দের। চাউল নিতে চাউল আজকে কতজনের চাল দেওয়া হচ্ছে হাড়িতে? আজকে 12 জন থেকে 13 জন। 12 জন থেকে 13 জন। নদীর পাড়ের এই যে বলা যায় একদম নদীর বাতাস গায়ে এসে লাগছে, এরকম পরিবেশে আপনারা যে থাকেন কেমন লাগে আপনাদের থাকতে? আমাদের অনেক ভালো লাগে, আমরা থাকি, আমাকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখন মাছ কেমন পাওয়া যাইতেছে নদীতে? এখন কিছুটা কম, মানে বাতাসের লিগে মাছটা অনেক বাতাসের জন্য কম। মাছ অনেক কম। চাল কি প্রতিদিনই এইভাবে কেনা হয় বাজার থেকে? হ্যাঁ 10 কেজি 5 কেজি এরকম করে কিনি আমরা। 10 কেজি 5 কেজি করে। চাল ধুয়ে নিয়ে আসি। নদীর ঠান্ডা বাতাস আর ঢেউ। এগুলো তো আপনাদের অনেক কষ্ট করে সংগ্রহ করা লাগে। জ্বালানি চরের মাঝখান থেকে অনেক শুকনো জায়গা থেকে মানে ই করে নিয়ে এসে রাখা লাগে। বৃষ্টি টিষ্টি হয়ে গেলে তো রাখারও তো ব্যবস্থা নাই। আগুন ধরাই দিছিল তো। জি জি জি। আগুন ধরাই দেওয়ার পরে মানে শুয়ে গেছে। আচ্ছা আচ্ছা। শুয়ে দেওয়ার পরে আমরা পরে কাইটে নিয়ে আইছি। মানে আমরা বুই চাষ ওই যে এই যে ঝোড় জঙ্গলগুলো তো ওই যে হ্যাঁ হ্যাঁ যে জঙ্গল ঝোড়গুলো হয় ওইগুলোতে তো ই করে দেয়, আগুন লাগা যায় চাষাবাদের জন্য। এই যে ধরেন যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে তো এগুলা রাখার তো ব্যবস্থা নাই আপনাদের, কিন্তু এই যে এর ভিতরে রাখি, এর ভিতরে রেখে দেন। জি। ওই যে একটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে বাতাস, এই বাতাসে রান্না করা যায় এখানে? না গেলেও এখন আমাদের কষ্ট হইলেও তো করা লাগবে, আমাদের পেটে তো প্রচন্ড বাতাস তো নদীর পাড়ে। যদি টিন থাকতো না সবচেয়ে ভালো হতো,
মানে এক পাশ দিয়ে দিলে পরে ওই বাতাসটা সহজে আসতো না। আমাদের টিনও কাটা আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। রান দিনে এটা রানলে মানে জালটা লাগে ভালো। আচ্ছা আচ্ছা। আপনারা টোটাল লোক আছেন কতজন এখন এই জায়গায়? গেল রাতে 10 জন পাইছি, আজকে হয়তো একজন বাড়তে পারে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনারা বলেন যে আপনারা কি খাবেন? আমরা কিছু হালকা মানে কিছু আয়োজন করি যেটা আপনারা কিছু খাইতে পারবেন সবাই এক জায়গায় বসে। কি খাবেন আপনারা বলেন? খাবানি আগে আমরা আপনাদের খাওয়াই নেই, তারপরে আপনারা আরেক দিনকে আসবেন, সেদিনকে আমাদের জন্য নিয়ে আসবেন, আপনাকে যা বলবেন তা। না সেদিন যে আবার যদি সুযোগ হয় আসবো ইনশাআল্লাহ, সেদিন নিয়ে আসবো, কিন্তু আজকে আমরাও কিছু নিয়ে আসি। আমাদের একটু পরামর্শ দেন, পরামর্শ দিলে ভালো হয়। আপনারা যে কয়জন আছেন কি নিয়ে আসলে ভালো হয় আপনাদের জন্য? কি খাবেন? কথা দাদা কি খাবো এখন আপনাদের ইচ্ছা। না আপনারা বলেন, না আল্লাহ দেহার রিজিকে যেটা রাখছে সেটা তো হবেই। আপনাদের তারপরে আপনারা একটা মন থেকে একটা বলেন, আমরা কিছু নিয়ে আসি। আমরা আপনাদের খাওয়াইতে না চাইছি না আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি। আজকে আমরা খাওয়াই না আপনারা সেটা না হইলেও ধরেন আমরা খাইলাম, আপনাদের খাবার খাইলাম, সমস্যা নাই, কিন্তু আমাদেরটাও তো রাখতে হবে, কথা রাখতে হবে, তো আমাদের অনুরোধটাও রাখতে হবে। যেটা খুশি ভালো মনে করেন নিজের মন থেকে, যেটা খাওয়াইতে চান ওইটাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার একটা দায়িত্ব পড়ে গেছে এখন। ঠিক আছে, ওই যে চলে যান আপনি কাইমত দিবে। হ্যাঁ আপনাদের মানে বেশিরভাগ থাকা হয় কোন দিকে? এই জায়গায় এই পাশেই বেশি, হ্যাঁ, এই পাশে বেশি মাছ মারা হয়। সেই সাথে তাই কত এসে মাছ কি সেই হবে? এই অবশ্যই এর সাথে কাটা স্টাইল লাগে, দেখো দি তুলনের মতো লাগছে। কাটো কাটো স্বাদ লাগে না? আপনারা কি দিয়ে পাক করবেন এটা? চলা দে, চলা দিয়ে সেই স্বাদ না, সেই সাথে সেই সাত চলা দিয়ে আজকে এত স্বাদ কে? চলা দিয়ে পাক করলে আরো স্বাদ আরো বেশি হয়ে যাবে। খাওয়ার সময় 10-12 জন মনে করেন যে বসে এক সিরিয়ালে আচ্ছা আচ্ছা, একজন খালি কইলে আছে সেই সাত, একটি একসাথে কোয়া হারা। এই যে আনন্দ, এটা ভালো লাগে না আপনাদের? এরকম আনন্দ আছে কোন জায়গায়? আপনি এই জায়গায় এক সপ্তাহ থাকলে বুঝছেন ভাই, জি, জি। আপনার বাড়ির কথা তো মনে পড়বেই না, আচ্ছা আর বাড়ি গেলে আরো খারাপ লাগবে। না একসাথে এই যে এতজন মানুষ থাকলে পারে এমনি একটা মনে করেন যে একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায়, এবং যে আনন্দ বিনোদনের মাঝে থাকা হয়, বিনোদন সাগর পারে খোলা আকাশের নিচে এর চেয়ে আর কি পরিবেশ হয়? নিজেরা এটাই তো, এর চেয়ে আর কি পরিবেশ আছে বলেন? দারুণ যে বাতাস, মুক্ত বাতাস, আর সবার বাড়ি তো একই জায়গায়, একই জেলায়। সবাই চিন্তা করিছে একজন অপরিচিত থাকলেও
জান এই রে তাকাও তুমি এদিকে তাকাও আরে জান জনমান শোনা বাবু টিয়া ময়না ওরে না এটা সাদা এটা তোডি আরে মোবাইল দে মোবাইল বাইকের যে যা আছে মোবাইল কয় বোতলে রে এক বোতলে তো দেখি এক বোতলে 2 লিটার 2 বোতল হবি 2 বোতল আছে হ্যাঁ দেখ ওই সাইডে জাহার ওই পাশে হ্যাঁ দাও কাক দুইতে পারবি কিরা জুটটা দেন জুট গেল কোনে এবার পারম ঠিক আছে দেখা গেছে গুলি রইলো বাড়ি থাকলে তো আমার লাগতে দিবানি না বক্কার রে বক্কার কিন্তু ঠিক আছে ব্যথা বলে কিন্তু বাক্কার এগুলো কি বাজার থেকে কেনা না এগুলো আমাকে মারা আপনাদের নিজেদের ধরা নিজেদের ধরা। কি এক অভিজ্ঞতা নিজেদের হাতে ধরা মাছ নিজেরা খাওয়া এর ভিতরে কিন্তু একটা তৃপ্তি আছে শান্তি আছে হ্যাঁ অবশ্যই সেই শান্তি আমরা তো বাজার থেকে কিনে খাই আপনাদের নিজের হাতের জিনিস নিজেরা নদী থেকে ধরতেছেন নিজেরা আমাদের রান্না করে ইচ্ছে খাইতেছেন। মতন মনে করেন যেটা চয়েস হয় ওইটাই আমরা খাইতে পারেন। হ্যাঁ ওইটাই আমরা খাইতে পারি পানির বোতল দে নিজ আপনারা বড় মাছ পান না বড় মাছ যদি হঠাৎ পাওয়া যায় তাহলে আর আমরা ওইটা বিক্রি করি না বিক্রি করেন না না ওটা আমরা সবাই মিলে ওটা রান্নার করে দেয় আমার কি দুপুর করলি ওটা রান্না বাইরে পদ্মার মাছ বড় মাছ খুব সুস্বাদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই নদীর মাছ সুস্বাদ অনেক মাছ। বড় মাছ হলে তো অনেক স্বাদ স্বাদ হয় এইসব মাছ। আপনাকে দা আমরা খাইতে পারি বোতল আর নাই ভাত তো প্রায় হয়ে সারলো তেল তেল তেলের বোতল তেলের বোতল হলুদ লবণ একটা এই রাহা ধরে নিয়ে আসছি হলুদ মূলত আমার লাগবে না তাই না সবই লাগবে কোনে দাদা এগুলো সকাল পর্যন্ত হবে আগামীকালকে হ্যাঁ কাল সকালে ভোরবেলাতে পাক হবে আবার প্রতিদিন সকাল বিকাল সকাল বিকাল। প্রতিদিনই এই সবজি টবজি তো সব প্রতিদিনই কেনাকাটা করেন হ্যাঁ একেবারে বাইরে দিকে
আবার রান্না বস্তু নেই আরেকটু ভাবি আরেকটু রান্না করতে হবে না আপনাদের তো মনে হয় মাছই বেশি খাওয়া হয়। আচ্ছা, আমরা পরবর্তীতে যে সময় আসব আপনারা একজনের নাম্বার দিয়ে দেবেন, আমরা একটু যোগাযোগ করে আসবো। দেখে আমরা একটু বেশি করে একটু ইয়ে নিয়ে আসবো, গরুর গোশ নিয়ে। হিন্দু আছে কেউ? হিন্দু তো কেউ নাই না? আমরা একটু গরুর গোশ নিয়ে আসবো, সুন্দর করে রান্না করে তারপর সবাই একসাথে খাওয়া যাবে। মানে সবাই কি ইয়ে খায় গরুর গোশে? কারো সমস্যা আছে নাকি? সবাই গরুর গোশ খায় আপনারা এখানে? সবাই গরুর গোশ খায়। আচ্ছা আচ্ছা। জানো কি জানো এই যে দেখতে দেখতে হয়ে গেছে। এতে কত আছে? পটটা কিছু নিয়ে আসছি, সবাই একত্রে বসে একটু হালকা কিছু মুখে দিই। তরকারি প্রায় জিরা দেওয়া হয়েছে না?
তাহলে কি কি নিয়ে আসা হইলো ভাই? তরমুজ, কলা, এই যে কি ফল জানি? সাম্মাম। 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 জুয়েল ভাই কত দূর গেছিলেন কিনতে? চাপাখোলা। চাপাখোলায় যে পাইছেন না? বাহ, তরমুজ একটু ভালো করে দেখে নিছেন তো? হ্যাঁ, লাল হয়েছে না? ভালো হয়েছে না? লালে গিরে আনছি আর মিষ্টি তরে। বাহ, তাহলে ঠিক আছে। বাহ বাবা, মধু দারুণ দারুণ। হ্যাঁ, না ভালো হয়েছে জুয়েল ভাই, তরমুজটা ভালো হয়েছে। ভাইজান, তাহলে আপনাদের মানে যে কোনো একজন কেউ যদি ফ্রি থাকে, মানে এগুলো একটু কাটাকাটি সবাই একটু দেখা গেলো কিছু ই করে যায় তো। এই যে ভাই কাটাকাটি শুরু করে দিছে অলরেডি। কাটে। ওই যন্ত্রে দোয়াতে দামি নিয়ে সামনে লাগা। ধরেন ঠিক আছে বাংলারে বেসার ভান নাই। পরে যে কানতেছে শালা গুরু এই যে এডিরে কি বলে? সাম্মাম। হ্যাঁ, সাম্মাম। সাম্মা মাইসিলা মা চিংচা আমাদের করবেন না আইউএ। আইইউএ, এটা কি গ্রুপ? হ্যাঁ, এটা আমার গ্রুপের নাম আইউএ। আইইউএ ভাইরাল গ্রুপ না? হ্যাঁ। ভিডিও হইলো এই জায়গায় এসে আগে ভাইরাল পাঙ্গাস প্রচুর প্রচুর অনেক ভিডিও শুনলাম, গল্প শুনলাম তো। মাঝে মাঝে আইসে ভিডিও করে পুরো ভিডিও করে নিয়ে যায়। ওই যে কাটে বিছাইছিল এটা শো হে মাসুদ। আরে মাসুদ এই মাসুদ অটো হাতে তোমার হাতের মেশিন দিয়ে গেলাম আমরা সবই হয়ে যাব। গাব লাগি আমার ক্যামেরা কিনে তুই গেলে মুড়ে যাস না আবার। ভাই ভালো তো এখন তো স্টার করে দাও। না ভাই তোমরা দাঁড়াও এই জায়গায়, দাঁড়াও দাঁড়াও। দাঁড়ায় যাও। এই ভাই দাঁড়াও, এই না আসো। লাহাটা সবই নিয়ে চল আছে ভাই এগুলি হারেন आपका ये सम्मान লাগবে এনে ভাইজান বসেন আপনারা। সবাই রমজান মাসের কথা মনে পড়ে যাইতেছে, বুঝছেন? সেই রমজান মাস আসলে এই জায়গাটা সব সময় লোক থাকে। আসলে আমরা রমজান মাসে নদীতে তারপরে হচ্ছে এই যে প্লেট আছে এই যে প্লেট আছে আরো কয়েকবার আমরা হচ্ছে এরকম একটু ছোটখাটো ভাই আসেন। আদা তো দাও, সবাই আদা তো বসো। ভাই কই আসেন, আসেন সবাই আসেন ভাই, আমিন আসেন আসেন ভাই আসেন। না বসেন না, বসেন। আমাদের লোক বসে যাবেন টাচ ভাই। করে। আনাল ভাই এই জানে দেন রবি না বসেন 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 বসেন। এই যে ভাই, বসেন। পুরো নষ্ট হয় তরমুজটা, ওটা আইগো নষ্ট। কেটে নেছেন না এটা? এই ভাই এনতে নিন গুরু খাবো কমা কমা। নাম কমাই গেছে। হ্যাঁ, গুরু ভক্তরা যে খাওয়ানো রাখবে না না না। বড়
ভাই এটা দিক বসে না 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 সমস্যা না ভাই সমস্যা না ভাই থাক 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 সর্বোচ্চ যা দিল না শেষ আপ তো 7 কে দাদা 7 কে দাদা আমাকে সে লাগতেছে আয়ু এই আপনারা বড় মাছ পান না? পান মাঝে মাঝে ভাই সেদিনকে ভাই টাকা তোল পাইছিলাম 4 কেজি কয় কেজি? 4 কেজি সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন? আম পাইছি 9 কেজি বোয়াল 17000 টাকা কেজি 9 কেজি বোয়াল পাইছেন কিসে? এই চায়না ধর চায়না দড়িতে মারা যায় নাই? না তাজা আসলে ভয় পান নাই? ভয় পান নাই? আর খুশি হয় ওই সরের পার 9 কেজি বোয়ালটা কিন্তু অনেক বড়। বড় এই আমরা দুজন কান দেখুন নিছেন আলি তলা তলা আনি বিয়া আমাকে জানো সমানো ওই সরের পার আমি বোয়াল মানে দোয়ারে পানি লই পানি বুঝছেন নাই মে কুড়াল বলে ঠ্যাং দিয়ে গেল বাজায় মানে দোয়া টান দোসে করুন আজানের একটু পর পর মানে ফজরের সময় এনে ইউর মধ্যে ই গুতলান ধরছে এনে পাশে দুজন আমাকে শিখতে লাগলো ওই যে আমি থলটা ওই বড় মাছ পাইছি কয় শালা সাধারণ করে দিতে এরকম করতে যখন মাছ জাগাই হেলাইছি জাগাই হেলে আমি ধরছি বাগা ভেজা করে বল এইভাবে দুয়ারে মুয়ারে মোহাম্মত নাই এটা দুয়ারি ওই মাছ ধরতে জানে ওই শুকুর সিদ্ধের বউ করতেছে ওই হাঁস বড় মাছ পাচ্ছে মাছ ছাটাছাটি করে তোরা যাও না কেন পরে এসে দই নৌকা ফালাই দিলাম না এর মধ্যে এনে বোয়াল বড় হ্যাঁ 9 কেজি এবার এনে বড় ফালাই দই দিয়া ওই রশি বাইন দেয় নদী তেলাই দিছি এনে ছাল টান দুটো করে উঁচে করে গেছে ছাল আমার থেকে মরতে এই ছালের বাড়িতে বাইন তেলাই দিছি পরে নিয়ে গেলাম গাড়ি অনেক শক্তি মাছ 17,000 বিশেষ করে কাতল আর ওই যে ইয়ে করা মাছ না না স্টাইল মাছ না মেরে রাত্রে মারেন কেন? দিনে মাছ কমুট দিনের বেলায় মাছ কমুট রাসেল ভাই ওই মাইট দাদা ভাত খাওয়া ফেললাম না 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 ভাই ওই মাইট আমরা অন্য সময় একদিন এসে খাবো না। ভাই এক মুঠ করে খাম বেশি না 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 অল্প করে খায় দেন না 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 ভাই আবার ভাই, খালি কোনো অন্য মেজর অন্য একদিন আবার যেদিন আসবো অল্প করে খাই যাবেন সামান্য এক মুঠ করে খায় আপনি এক মুঠ ভাই খাবেন ভাই এই যে এইভাবে নিয়ে পার করে দেন হ্যাঁ এক পাশ থেকে বেশি কলা পাঠায় দেন চলে যাবে এই সে কলা বিখ্যাত কলা গুরু আয় না গুরু তোমার খুব ভালো ভাইরাল করে খুব টাকা দরকার তোমার দাও ভাই বাংলাদেশে আপনি যদি ভাইরাল হইতে পারেন সেলিব্রিটি হয়ে যাবেন এর একটু ভাইরাল করে দেন ব্যবস্থা করে ভাই এই ভাইরাল হয়ে গেলে আর জীবনে কোনোদিন নদীতে আসতে পারবে না, বাজারে যেতে পারবে না। সবাই পিছনে টাইম বাবা এমনি আসবে তাই না এই এমআই নদীতে আসবে না ভাই এটা কিন্তু আপনার আমার কাছে তুমি খাবারটা শেষ করে তোমারটা আমি তুমি এটা দিতে পারি নাও। তোমারটা তুমি রাখো এই এগুলি খান দিয়ে দেন এক মুঠ করে সবাই দিয়ে দেন ভাই সামান্য কিছু দাম বলছেন না ভাই অন্য একদিন ইনশাআল্লাহ খাবো ভাই আপনাদের হ্যাঁ অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে রাখতেছি এটা আসতেছি সবাই তো সবসময় থাকে না দুই একদিন মিষ্টি খাবার এই জায়গা বিকাল টাইমে তার মধ্যে এক নম্বর হলো আমি সকালে আপনাদের মুরব্বিদের আগে সকাল টাইমে আমরা রাত করে চলবে আমাকে একটু ইতে হেল্প করতে যাতে উপকার হবে এতক্ষণ তো আমরা একটা মাছ তো আনি রানিং ইলিশ মাছ দিন ইনশাআল্লাহ ভালো ফ্লেভারটা সুন্দরই না না আপনারা থাকতেন একটা কথা ছিল, এখন আপনাদের কাজ আছে, কাজ বাদ দিয়ে থাকার দরকার নাই। না 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 আপনারা নদীতে যান, অন্য দিনে এসে ভাই একসাথে খাওয়া দাওয়া করবো আবার। একসাথে সবাই একসাথে খাবো ইনশাআল্লাহ মানুষের খাওয়া না না সবাই মিলে এরকম সেটা ঠিক। শুক্রবারের সামনে শুক্রবার ইনশাআল্লাহ আসবো ভাই। কালকে শুক্রবার না জি জি সামনে আচ্ছা আচ্ছা আমরা সামনে শুক্রবার দিকে আসবো ইনশাআল্লাহ। আমাকে দেখার জন্য আমার সাথে কথাবার্তা কয় করে মানুষের ভালো লাগে এই জায়গা নদীর দিবি দিদি দিদি মহিলা না 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 এটার মধ্যে কি প্রয়োজনীয় মোবাইল? হ্যাঁ ভাই মোবাইল ফোন আছে, তারপরে হচ্ছে কি আপনার সিগারেট আছে, মহিলাদের আছে, মধ্যে টাকা আছে। মানে প্রয়োজনীয় জিনিসের জন্য যাতে পানিতে না পড়ে। হ্যাঁ। এটা পানিতে পড়লে কি ভিজবে না? না 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 ভিজবে না। এটা কিসের এটা হচ্ছে কাগজের? চামড়ার। চামড়ার কি চামড়া এটা আচ্ছা যাই হোক, ধরছেন এটি এই খুদে জাল ও মাছ তো বেশি পান নাই মনে হয়। সকালে মারেন না? সকালে মারেন, এখন কি বাড়ি ফিরতেছেন? ঠিক আছে কাকা, জাল পাইতে রাখছি তো সকালে চাই না 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 তাহলে খুদে যে কারেন্ট জাল
ঠিক আছে। মাছ নাই বড়? এগুলোর মধ্যে কি এখন মাছ রাখবেন? বিক্রি হবে কখন এগুলা? সকালে সকালে। আর সারা রাত কি মারবেন? এখন যাইতেছি রাত 10-11 পর্যন্ত মারবো, আবার একটু রেস্ট নেবো, আবার 2-3 দিব, আবার সকাল পর্যন্ত মারবো। ঠিক আছে। এইটা কি ফুল করে মাছ আসে এই পদ্মা থেকে? সেটা তো ভাই বলতে পারবো না। না কোন সময় কি আসে কি? অবশ্যই আসে। এটা ফুল না, এটা মনে হয় যে আমাকে যে কটা পেটি আছে সবকটা লোড দিয়ে আবার ডেকোরেটর ডেক ভাড়া করে আনা লাগে। কদিন দেখছি দেখ ভাড়া করে নিয়ে আসে? মাঝে সাথে আসে আর কি ভাই, ঠিক আছে। ও, এই কাকড়িগুলো দেখতে ভালো হয় না, আমার একটু 5-4 টাকা কাকড়িগুলো মানে আমার বাড়িতে বুঝি আমি আবার যাই তা বাজে করবেন না সব দিনই ভালো। আলু ফাও না না অবশ্যই তো, অবশ্যই আসবো ভাই, ঠিক আছে সমস্যা নেই। সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজমের আগে আসবেন। আসরের আগে না? আসরের আগে যাতে সব কমপ্লিট হয়ে যায়। আমরা একটার আগে চলে আসবো, ঠিক আছে? নামাজ শেষ করে চলে আসবেন, আমরা সবাই যাতে আপনাদের সাথে সময় দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে তাদের সারাদিনের পরিশ্রম শেষে খাবার নিয়ে আসলে সারা রাত্রি মাছ ধরার জন্য চলে যাচ্ছে। গহীন পদ্মায় সারা রাত মাছ ধরে সকালে ফিরবে।